আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করছি। অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি থেকে সিলেট বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করছি। কর্মদক্ষতার রিলেটেড অঙ্কটা আসলো। অর্থাৎ এখানে 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। প্রথম কোশ্চেন, গ নম্বর কোশ্চেনে বলা আছে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত। আমরা বিভব শক্তির সূত্রটা জানি। বিভব শক্তি ইপি ইকুয়াল হলো এম জি এইচ অথবা ভি ইকুয়াল হলো এম জি এইচ। এখন এখানে এম এর মান যদি আমরা আসলে লিটার থেকে কেজিতে নেই তাহলে একই জিনিস হবে। তাহলে আমরা না ভাঙায়ে সোজাসাপটা করে দেই। 1000 কেজি, 1000 লিটার মানে 1000 কেজিই হবে। এবারে হাইট এইচের মান হলো 9 মিটার লিখে দিলাম, এবং জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এম এর মান হলো 1000, জি এর মান 9.8 এবং এইচ এর মান হলো 9। তাহলে এখান থেকে আমরা পানির প্রথম ট্যাঙ্কটি পানিপূর্ণ অবস্থায় ট্যাঙ্কের বিভব শক্তি আমরা বের করতে পারতেছি। 1000 ইন্টু 9.8 ইন্টু হলো 9, তার মানে এটা আসছে 882, অর্থাৎ এখানে 88,200 জুল শক্তি আসে। অর্থাৎ ট্যাঙ্কটি পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি হলো 88,200 জুল। সমাধান করছি উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। অতিরিক্ত পানির পরিমাণ বা পানি উত্তোলন, এটা তো এক্স্যাক্টলি কার্যকর ক্ষমতা থেকে আমরা নির্ণয় করব। তাহলে প্রথম মোটরের কার্যকর ক্ষমতা প্রথম মোটরের ক্ষেত্রে এখানে কার্যকর ক্ষমতা P1 ইকুয়াল M1GH বাই হলো T1, এটা আমরা বলতে পারি। এখানে P1 দেয়া আছে 735 ওয়াট। M1 আছে, আসলে এখানে আমরা উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ, তার মানে এখানে আমরা এম এর মানটা বের করব। এম এর মানটা আমাদের জানা নেই কতটুকু পরিমাণে পানি উঠাতে পারে। পানি যেহেতু নির্দিষ্ট সময় 2 মিনিট 12 সেকেন্ড চলার কারণে বেশি পরিমাণে পানি ট্যাঙ্কে উঠানো হয় এবং কিছু পরিমাণ পানি পড়ে যায়। তাহলে এই এম এর মানটা হবে টোটাল পানির পরিমাণ, যে কতটুকু পানি ট্যাঙ্কে 2 মিনিট 12 সেকেন্ড ধরে কতটুক পানি উঠানো হয়েছে সেই পানির পরিমাণ। এই পানির পরিমাণ কিন্তু 1000 লিটার হবে না। তো এখান থেকে আমরা এম এর মানটা যদি বের করি, M1 ইকুয়াল হবে P1 T1 বাই হলো GH। তো এখানে আমাদের কিন্তু T1 এর মানটা আমরা জানি 2 মিনিট 12 সেকেন্ড। 1 মিনিট 2 মিনিট মানে 120 সেকেন্ড যোগ হলো 12 সেকেন্ড, তার মানে এটা হবে 132 সেকেন্ড। তাহলে পি এর মান হলো 735 ইন্টু টি এর মান 132, জি এর মান হলো 9.8 এবং হাইট এইচ এর মান হলো 9 মিটার। এখন তাহলে এখান থেকে আমরা কিন্তু প্রথম মোটর দ্বারা কতটুক পরিমাণে পানি উঠায় সেটা বের করব। এটা অবশ্যই 1000 লিটারের চেয়ে বেশি হবে। কেন? পানি যেহেতু পড়ে যায় তাই বেশিই হবে। 735 ইন্টু হলো 132, এটাকে আমরা ভাগ করব 9.8 ইন্টু 9 দ্বারা। তার মানে এখানে 1100 লিটার বা কেজি আমরা যাই বলি না কেন, 1100 কেজি পানি উত্তোলন করতে পারে। 2 মিনিট 12 সেকেন্ডে 1100 কেজি পানি উঠায় বা 1100 লিটার পানি উঠাতে পারে। এবারে
দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমরা লিখতে পারি P2 হবে M2GH, এটাকে 1 বলি, ভাগ হলো T1। এখন P2 হলো 1470 ওয়াট এবং টাইম দেয়া আছে, এখানে হাইট দেয়া আছে H1, এটা বললাম 15 মিটার। এবং এইখানে জাস্ট আমরা কম্পেয়ার করব এই 3000 লিটারের সাথে, কিন্তু অবশ্যই বেশি পরিমাণে পানি উঠাবে। কেন? 5 মিনিট পানি উঠার 5 মিনিট 12 সেকেন্ড পানি উঠায়, পানি অতিরিক্ত পরিমাণে পানি উঠানোর কারণে ট্রাঙ্ক পরিপূর্ণ হয়ে পানি পড়ে যায়। তাহলে হবে এখানে 530, 30 আর 12, তাহলে টি এখানে আমরা T2 বলতে পারি 5 × 6 প্লাস হলো 12, 530, 312 সেকেন্ড সময়, 12 সেকেন্ড সময়। তো এখান থেকে আমরা একইভাবে M2 বের করে নিব। M2 ইকুয়াল হবে P2 T2 বাই হলো GH1। P2 হবে 1470, T2 হলো 312, জি এর মান 9.8, হাইট এর মান হলো 15। এখান থেকে আমরা দ্বিতীয় মোটর দ্বারা কতটুকু পরিমাণে পানি উঠায় সেটা আমরা বের করতে পারবো। ভাগ করতে হবে 9.8 × 15 দ্বারা, তার মানে এখানে 3120 কেজি বলতে পারি। উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। প্রথম মোটর দ্বারা উঠানো পানি, অতিরিক্ত পানি, প্রথম মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানি কত হবে? অর্থাৎ এখানে ছিল 1100 লিটার, এখানে ছিল 1000 লিটার, কিন্তু উঠালো 1100 লিটার। তাহলে কতটুকু বেশি উঠালো? বেশি 1100 বিয়োগ হলো 1000, তার মানে এখানে 100 লিটার পানি বেশি উত্তোলন করলো। 100 লিটার বা কেজি যাই বলি না কেন, এতটুকু পানি বেশি উত্তোলন করলো। একইভাবে দ্বিতীয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান আমরা লিখতে পারি, এখানে হলো 3000 লিটার, তাহলে উঠালো 3120, তাহলে 3120 মাইনাস হলো 3000, তাহলে হবে 120 কেজি। তো ফাইনালি এখানে দেখা যায়, এটাকে আমরা একটা নাম্বারিং করতে পারি। এটাকে যদি আমরা M3 নাম্বারিং করি আর এটা যদি M4 হয়, দেখা গেল যে প্রথম মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানি এবং দ্বিতীয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ কিন্তু সমান নয়। অর্থাৎ সমান হবে কি? অবশ্যই সমান নয়।